সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ৭৯ পৃষ্ঠার চক ৪.২ শান্তার যে কিস্তির টাকা সে কিভাবে বের করবে তা আমরা এই চকের মাধ্যমে সমাধান করব। তার প্রথম মাসে টাকা জমা আছে, জমা কত ২০০ টাকা। মুনাফার হার কত পার্সেন্ট? 7%, মানে 100/7। 7% মানে কি 100/7। সেটা পুরো 12 মাস জুড়ে থাকবে, এই জন্য সময়টা হচ্ছে 12 মাস। তার মুনাফার সূত্র কি? আই সমান পি আর এন। তো মুনাফা তোমার পিটা হচ্ছে কত? 200 টাকা যেহেতু আছে, 200 টাকা। তারপরে আর এর মানটা কত? 100/7। এন এর মানটা হচ্ছে কি পুরো বছর 12 মাস, এই জন্য 12 দিয়ে ভাগ করে, মানে 1 বছর। 12 × 12। তো আমরা কি করব, এখানে যদি গুণ 12 আর 100 গুণ দিলে কত? 1200। আর এখানে 207 আর অথবা তুমি আরও সহজে করতে পারো, ধরো এখানে 12 কাটলে তাহলে কত? 1। আর 100 দিয়ে তুমি 200কে ভাগ করলে কত? 2। তাহলে 7 দুগুণে কত? 14 টাকা। কত টাকা বের হলো? 14 টাকা। এখন শান্তা দ্বিতীয় মাসটা যদি বের করো, দ্বিতীয় মাস জমা কিন্তু 200 টাকা সব মাসেই। মুনাফার আর 100/7, সেখানে জমা হবে আমার 11 মাস। এই জন্য 11 মাসকে বছরে কনভার্ট করতে হলে আমাকে 12 দিয়ে ভাগ করতে হবে, 12/11। মুনাফার সূত্র কি? আই সমান পি আর এন। তো পিটা হচ্ছে আমার 200 টাকা, আসল 200 টাকা, আর মান তো 100/7, ঠিক আছে। শুধু সময়টা প্রত্যেকবার পরিবর্তন হবে। সময় এখান 11 মাসের জন্য 12/11। তো এখন তুমি কি করবে? ধরো যদি তুমি 200 দিয়ে ভাগ করো, এই 100 দিয়ে যদি তুমি 200কে ভাগ করো, কয়বার? 200। 2 100 200। এখন 7 দুগুণে 14, 14 সাথে 11 গুণ করে সেটাকে 12 দিয়ে ভাগ করো। ভাগ করলে কত পাবে তুমি? 12.83 টাকা পাবে। এবার তৃতীয় মাসের সবগুলো ঠিক থাকবে। এই সঞ্চয় জমা 200 টাকা, মুনাফার আর 100/7, সময় এখন 10 মাস। তাহলে 10 মাসকে আমরা বছর নিতে হলে কী করতে হবে? 12 দিয়ে 10কে ভাগ করব। 12 দিয়ে আমরা 10কে ভাগ করলাম। তার মুনাফার সূত্র কি? পি সমান পি আর এন। তো পি হচ্ছে 200, আর হচ্ছে 100/7, আর এন হচ্ছে কত? 12/10। তা আমরা কি করব? এই যদি কাজ করো, 207 আর 10 তিনটা গুণ করবে ক্যালকুলেটারে। 207 আর 10 ক্যালকুলেটর গুণ করে নিচে 100 আর 12 কত? 1200, ঠিক আছে। 1200, এই 1200 দিয়ে যদি পুরো সংখ্যাটা গুণ ভাগ করো তাহলে কত পাবে? 11.67। এবার 4 নম্বর মাসে জমা 200, মুনাফার হারও 100/7, ঠিক আছে। সময় হচ্ছে 9 মাস, তাহলে গিয়ে 12 দিয়ে যদি 9কে ভাগ করি তাহলে সেটা কি বছর হয়ে যাবে। তো মুনাফা কী হবে? 200 গুণ 100/7, ওই যে মুনাফার হার গুণ সময় 12/9। তাহলে নিচে হচ্ছে 1200, 12 100 1200, উপরে 200 গুণ 7 গুণ 9। এই ফলটাকে তুমি কী করবে? 1200 দিয়ে ভাগ করবে। ভাগ করলে কত পাবে? 10.50 টাকা। এরপর পঞ্চম মাস তুমি দেখো, পঞ্চম মাসে হলো তোমার মুনাফার হার হচ্ছে কত? 100/7। মুনাফার হার হচ্ছে 100/7। মাস হচ্ছে, সরি পঞ্চম মাসটা, পঞ্চম কিস্তিতে এটা থাকবে আমার কয় মাস? 8 মাস। 12 মাসের পরে 11 মাস, 11 মাসের পরে 10 মাস টিকবে, 10 মাসের পরেটা 9 মাসে আসবে, এরপরে 8 মাস আসবে। পঞ্চম মাসটা কি 8 মাস। সময় থাকবে কত? 1 বছর হওয়ার জন্য 8 মাস থাকবে। তো আমরা 8 মাস 12 দিয়ে বা 8কে ভাগ করলে সেটা বছর হয়ে যাবে। আর মুনাফা কীভাবে বেরোবে? এই মুনাফা সমান কি? পি আর এন। পি হচ্ছে 200, আর হচ্ছে 100/7, আর এন হচ্ছে 12/8। তাহলে আমরা 200 গুণ 700 1400, 1400কে 8 দিয়ে গুণ করে যে ফল বের হবে সেই ফলকে 1200 দিয়ে, 12 100 1200, 1200 দিয়ে ভাগ করলে 9.33। এবার ষষ্ঠ কিস্তিতে 200 টাকা জমা দিলাম, মুনাফার হার 100/7। এখন ষষ্ঠ কিস্তি 7 মাস ব্যাংকে থাকবে, তাহলে আমরা 7 মাসকে বছর করতে হলে 12 দিয়ে ভাগ করব, তাহলে এটা 12/7 বছর হয়েছে। মুনাফা কত হলো? পি আর এন। তো পিটা হচ্ছে 200, আর মান হচ্ছে 100/7, আর এন মান হচ্ছে 12/7। তাহলে আমরা কি করব? উপরে 700 আর এই 700 1400 সাথে 7 গুণ করে এই গুণফলকে আমরা 1200 দিয়ে ভাগ করলে কত পাবো? 8.17। তারপরে সপ্তম মাসে জমা দিলাম 200 টাকা। সপ্তম মাসে যদি জমা দিই 200 টাকা, তাহলে আমার মুনাফার হার কত? 100/7। সপ্তম মাস যদি জমা থাকে তাহলে আমার কয় মাস জমা থাকবে? দেখো, 1 2 3 4 5 6 মাস জমা হবে। তো 6 মাসকে আমরা বছরও যদি নিই 12 দিয়ে ভাগ করবো, 12 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে বছর। পর মুনাফা সমান কি? পি আর এন। পির মান হচ্ছে 200, আর এর মান হচ্ছে 100/7,
n এর মান হচ্ছে 12/6। এবার আমরা যদি কাজ করি, তোমার ভাগ করলেও ভাগ করতে পারো অথবা সরাসরি ক্যালকুলেটর গুণ করো। 200 গুণ 7 গুণ 6, 6 7 42, 42 হচ্ছে 200 গুণ করে এটাকে 1200 দিয়ে ভাগ করো, তাহলে পাবে কত? 7। এবার অষ্টম কিস্তি 200 টাকা জমা দিলাম, ঠিক আছে? তাহলে মুনাফার হার কত? 100/7। এবার সময় কত মাস থাকবে? 5 মাস। দেখো এই 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, বছর শেষে তো 5 মাস লাগে। 5 মাস এটা ব্যাংকে থাকবে। তো এই 5 মাসকে বছরে কনভার্ট করতে হলে আমাকে কি করতে? 12 দিয়ে ভাগ করে, 1 বছরে 12 মাস, 12 দিয়ে ভাগ করলাম, এটা বছর হলো। এবার মুনাফা সূত্র কি? পি আর এন। পির মান 200, আর এর মান 100/7, এন এর মান এখন কত? 12/5। এখন আমরা উপরে 5 7 35, 35কে 200 দ্বারা গুণ করলে হবে আমার 7000, 7000কে আমি 1200 দিয়ে ভাগ করলে কত পাবো? 5.83। এবার নবম কিস্তিতে আমি শান্তানুষ 200 জমা দিল, তার মুনাফার হার হচ্ছে 100/7। মাস থাকলে আর কয় মাস? 4 মাস থাকে বছরে। তো এই 4 মাসে কি বছর করতে হলে 12 দিয়ে ভাগ করলাম, 12/4। তো মুনাফা সমান কি? পি আর এন। তোমার পি এর মান হচ্ছে 200, আর এর মান হচ্ছে 100/7, এন মান হচ্ছে কত? 12/4। তাহলে উপরে 4 7 28, 28 এর সাথে 2 গুণ দিলে কত? 5600। 5600কে তুমি কি করবে? 1200 দিয়ে ভাগ করো, তাহলে পাবে কত? 4.67। 4.67। এবার দশম মাস। দশম মাসে আমি শান্তা 200 টাকা জমা দিল, তার কিস্তির সংখ্যা হচ্ছে 200 টাকা। কিস্তির হার হচ্ছে, মুনাফার হার হচ্ছে 100/7। সময় এখানে পাবে 3 মাস। 3 মাসকে যদি বছরে নেই, 12 দিয়ে 3কে ভাগ। মুনাফা হচ্ছে পি আর এন। পির মান 200, মুনাফার হার হচ্ছে 100/7, এন মান হচ্ছে 12/3। তাহলে উপরে 700, 200, 1400, 1400 3 দ্বিগুণ দিলে 4200, 4200 কত ভাগ? 1200, 1200 করলে কত হয়? 3.5। এবার 11 নম্বর। এই আমার কি হচ্ছে এখানে 200 মাসিক জমা হচ্ছে 200 টাকা, মুনাফার হার হচ্ছে 100/7, আর 2 মাস সময় পাবে কত? 2 মাস। তাহলে 12/2, 12 দিয়ে ভাগ করলে 2 মাসটা কি বছর হবে। আর মুনাফা হচ্ছে পি আর এন। পির মান 200, আর মান 100/7, এন এর মান হচ্ছে 12/2। তাহলে নিচে হচ্ছে 1200। আগে 700, 7 দুগুণে 14, 14 দুগুণে 2800। 2800কে আমরা কি করব? 1200 দিয়ে ভাগ করলে পারবো 2.233। এবার 12 নম্বর মাসে সে জমা দিবে 200 টাকা। মুনাফার হার হচ্ছে আগের মতো 100/7। সময় হচ্ছে 1 মাস। এই 1 মাস সেটা কখন জমা হবে? 12/1 মাস জমা থাকবে। যে 12 দিয়ে ভাগ করলে 1 মাস বছর হয়ে যাবে। মুনাফা সূত্র কি? 200 পি আর এন। পির মান 200, আর এর মান 100/7, আর এন এর মান হচ্ছে 12/1। তাহলে আমার 1200 নিচে, আর উপরে 700কে 7 1400, 1400কে যদি 12 দিয়ে ভাগ করি, তাহলে পাবো 1.7। 1.7। তাহলে টোটাল যে যোগ করি 14 টাকা, 12 টাকা সবগুলো যদি আমরা যোগ করি, তাহলে আমরা পাবো 91 টাকা। অর্থাৎ শান্তা এই যে 2400 টাকা 1 বছর জমা রাখলো, সে 7% হারে সে 91 টাকা মুনাফা পাবে। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।